আজকের ক্লাসে আপনারা দেখবেন যে লোকাল এসইও কিভাবে কাজ করে। লোকাল এসইও এর দুইটি অংশ বা দুইটি ট্রিক্স বলতে পারেন আপনারা। গুগলে লোকাল সার্চের জন্য দুই ধরনের সার্চ রেজাল্ট দেখায়। এগুলো হলো লোকাল প্যাক রেজাল্ট এবং অর্গানিক সার্চ রেজাল্ট। আপনি উভয়ের উপরই র্যাঙ্ক করাতে পারবেন। এক হচ্ছে ম্যাপ প্যাক রেজাল্ট, আর একটা হচ্ছে অর্গানিক সার্চ রেজাল্ট। এইটা হচ্ছে লোকাল এসইওর দুইটি অংশ বা দুইটি ট্রিক্স। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ম্যাপ প্যাক রেজাল্টটা কি? এই ম্যাপ প্যাককে কেউ বলে লোকাল প্যাক, কেউ বলে গুগল মাই বিজনেস প্যাক, আর দুই নম্বরটা দেখতে পাচ্ছেন যে অর্গানিক সার্চ রেজাল্ট। এটাকে এক কথায় আপনি বলতে পারেন যে ওয়েবসাইট রেজাল্ট, এক কথায় এইটা বলতে পারেন। এখন ম্যাপ প্যাক রেজাল্টটা কি এইটা আগে ক্লিয়ার হতে হবে। লোকাল এসইও এর ক্ষেত্রে লোকাল এসইওটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে গুগল মাই বিজনেসের উপর, আর এক হচ্ছে ওয়েবসাইটের উপর। যখন আমরা গুগলে এসে লোকাল কোনো সার্ভিস সার্চ করে থাকি, মনে করেন যে আমি এইভাবে লোকাল একটা সার্ভিস সার্চ করলাম, যখন আমরা গুগলে এসে লোকাল কোনো সার্ভিস সার্চ করে থাকি তখন গুগলে লোকাল সার্চের জন্য দুই ধরনের সার্চ রেজাল্ট দেখায়। সেইটা কি কি? এক হচ্ছে এই গুগল মাই বিজনেসের উপর, আর এক হচ্ছে এই ওয়েবসাইটের উপর। এখন এই যে এই ম্যাপ প্যাক, এই ম্যাপ প্যাকটাকে বলে গুগল মাই বিজনেস। যখন কেউ গুগলে এসে এইভাবে তার লোকাল সার্ভিসটা সার্চ করে থাকে তখন সর্বপ্রথম কি দেখায়? সর্বপ্রথম ম্যাপ প্যাক দেখায় বা গুগল মাই বিজনেস প্রোফাইলটা দেখায়। এখন লোকাল এসইও এর ক্ষেত্রে বা লোকাল এসইও এর কাজ হচ্ছে দুইটা, এক হচ্ছে গুগল মাই বিজনেস, আর এক হচ্ছে ওয়েবসাইট। এখন এই লোকাল এসইও ব্যবহার করে দুইটাই র্যাঙ্ক করানো যায় গুগলে। গুগল মাই বিজনেস প্রোফাইলটাও র্যাঙ্ক করানো যায়, আবার ওয়েবসাইটটাও র্যাঙ্ক করানো যায়। যখন কেউ সার্চ ইঞ্জিনে এসে তার লোকাল সার্ভিসটা সার্চ করছে তখন সর্বপ্রথম কি দেখাচ্ছে? গুগল মাই বিজনেস প্রোফাইলটা শো করছে। এইটারে বলা হয় ম্যাপ প্যাক। আর অর্গানিক সার্চ রেজাল্ট মানে এটা হচ্ছে ওয়েবসাইট রেজাল্ট, এক কথায় বলতে গেলে। এখন আপনি যখন লোকাল কোনো সার্ভিস গুগলে এসে সার্চ দেবেন তখন এই যে এই গুগল মাই বিজনেস এইগুলার পরে নিচে আসবেন। নিচে আসলেই আপনি দেখতে পারবেন যে এই দেখেন অর্গানিক সার্চ রেজাল্ট বা ওয়েবসাইট সার্চ রেজাল্টও আপনারা বলতে পারেন। কারণ গুগলে লোকাল সার্ভিস বা লোকাল বিজনেসের জন্য দুইটা ধরনের ট্রিক্স অবলম্বন করা হয়। সেইটা কিসের জন্য? গুগল মাই বিজনেসের জন্য এবং ওয়েবসাইটের জন্য। লোকাল এসইওর কাজ বা অংশ কয়টি? দুইটি। সেইটা কি কি? ম্যাপ প্যাক আর অর্গানিক সার্চ রেজাল্ট। তাহলে এই দুইটা জিনিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লোকাল বিজনেসের জন্য গুগলে যখন কেউ লিখে সার্চ করে তখন কয়টা স্টেপ আসে? দুইটা স্টেপ। সেইটা কি কি? সেইটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল আর একটা হচ্ছে ওয়েবসাইট। এখন লোকাল এসইও এর কয়টি অংশ? দুইটি। সেটা হচ্ছে ম্যাপ প্যাক রেজাল্ট আর অর্গানিক সার্চ রেজাল্ট, মানে গুগল মাই বিজনেস এবং ওয়েবসাইট। এখন আপনাদের ভালোভাবে শিখতে হবে যে গুগল মাই বিজনেস প্রোফাইল গুলা কিভাবে লোকাল এসইও করতে হয় এবং ওয়েবসাইট গুলা লোকাল বিজনেসের ক্ষেত্রে কিভাবে পারফেক্ট ভাবে লোকাল এসইও করতে হয়। যখন এই দুইটা আপনারা পারফেক্ট ভাবে শিখতে পারবেন তখন আপনি নিজেকে লোকাল এসইও এক্সপার্ট বলে দাবি করতে পারবেন। এখন আপনারা অনেক জায়গায় অনেক রকম ভাবে দেখেছেন ভাই, অনেক জায়গায় দেখেছেন যে লোকাল এসইও এর ক্ষেত্রে তারা শুধু গুগল মাই বিজনেস এইটা এসইও করা শিখিয়েছে, আবার অনেক জায়গায় শুধু বিজনেসটা লোকাল এসইও করা শিখিয়েছে, ওয়েবসাইটটা শেখায়নি। আবার অনেক জায়গায় ওয়েবসাইটটা লোকাল এসইও করা শিখিয়েছে, বিজনেসটা শেখায়নি। একজন লোকাল এসইও এক্সপার্ট হতে হলে আপনাদের এই দুইটা স্টেপ আগে ভালোভাবে শিখতে হবে। কারণ লোকাল এসইও এর দুইটি অংশ, গুগল মাই বিজনেসের জন্য লোকাল এসইও ট্রিক্স আলাদা, আবার ওয়েবসাইটের জন্য লোকাল এসইও ট্রিক্স আলাদা। কারণটা কি জানেন? কারণ আপনি যখন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে লোকাল এসইওর জন্য সার্ভিস দেবেন না তখন অনেক ক্লায়েন্টের আছে ওয়েবসাইট, গুগল মাই বিজনেস প্রোফাইলটা নেই, তখন কিন্তু আপনার তার ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করে দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখতে পারবেন যে তার গুগল মাই বিজনেস প্রোফাইলটা আছে, ওয়েবসাইট নেই, তখন কিন্তু তার গুগল মাই বিজনেস প্রোফাইলটা এসইও করে দিতে হবে। আবার অনেক ক্লায়েন্টের গুগল মাই বিজনেস এবং ওয়েবসাইট দুইটাই থাকবে, তখন কিন্তু আপনাদের এই দুইটা জিনিসেই এসইও করে দিতে হবে। এই জন্য আপনাদের এই দুইটা স্টেপের লোকাল এসইও ভালোভাবে শিখতে হবে। কারণ গুগল মাই বিজনেসের জন্য লোকাল এসইও ট্রিক্সটা আলাদা এবং ওয়েবসাইটের জন্য লোকাল এসইও ট্রিক্সটা আলাদা। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে লোকাল এসইও এর দুইটি অংশ,
বা 2টি ট্রিক্স। সেটা কি কি? সেটা আছে বিজনেসের জন্য একটা ট্রিক্স আলাদা এবং ওয়েবসাইটের জন্য ট্রিক্স আলাদা। কারণ গুগলে লোকাল সার্চের জন্য উভয় ধরনের রেজাল্ট দেখায়, সেটা বিজনেসেও দেখায়, ওয়েবসাইটেও দেখায়। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পারেছি। এখন মনে করেন যে একটা ক্লায়েন্ট আপনার কাছে এসেছে তার ওয়েবসাইটটা লোকাল এসইও করার জন্য। আপনি তার ওয়েবসাইটটা লোকাল এসইও করে দেবেন এবং আপনি তাকে বলবেন যে গুগল কর্তৃক গুগলের একটা ফ্রি বিজনেস প্রোফাইল আছে, আপনি চাইলে সেইটা ফ্রিতে ক্রিয়েট করতে পারেন, সেইটাও লোকাল সার্ভিসের জন্য বড় একটা ভূমিকা পালন করে থাকে। এইভাবে আপনি তাকে বোঝাবেন যখন সে ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করতে আসবে। এখন অনেক ক্লায়েন্ট আছে যারা গুগল মাই বিজনেস এই প্রোফাইল সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, তখন এইটা আপনি তাকে বলবেন যখন সে ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করতে আসবে। আবার অনেক ক্লায়েন্ট আছে যাদের গুগল মাই বিজনেস আছে, সেইটা লোকাল এসইও করতে আসবে, তখন আপনি তার গুগল মাই বিজনেস প্রোফাইলটা লোকাল এসইও করে দেবেন এবং তাকে বলবেন যে লোকাল সার্ভিসের জন্য একটা ওয়েবসাইট অনেক বড় ভূমিকা পালন করে থাকে। আপনি এই লোকাল বিজনেসের জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল এইটা বাদেও একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যার মাধ্যমে আপনি লোকাল সার্ভিসটা আরো বেশি দিতে পারবেন। এভাবে আপনাদের এইটুকু বোঝাতে হবে ভাই। নেক্সট ক্লাস থেকে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে গুগল মাই বিজনেসের জন্য কিভাবে লোকাল এসইও করতে হয় এবং ওয়েবসাইটের জন্য কিভাবে লোকাল এসইও করতে হয়। আমি 2টা স্টেপই আলাদা আলাদা ভাবে লোকাল এসইও কিভাবে করতে হয় আপনাদের দেখাবো। আমি তো একটা কথা বলেছি ভাই, আপনারা আমার সাথে থাকেন, আমি অল্প অল্প করে ভেঙে ভেঙে আপনাদের বোঝাবো, কারণ একদিনে যেই চাপিয়ে দেবো বুঝতে পারবেন না, লোডটা নিতে পারবেন না। এই জন্য আমি চাচ্ছি যে এখানে 5টা ক্লাসের জায়গায় 7টা ক্লাস হোক, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, প্রতিটা স্টেপ আলাদা আলাদা ভাবে বুঝতে পারেন। চলেন আমরা দেখে আসি যে আসলে লোকাল এসইওর জন্য মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা। এখন আপনারা তো অনেক কথা বলতে পারেন যে ভাই লোকাল এসইওর জন্য কি আসলে মার্কেট প্লেসে কাজ আছে? চলেন আমরা ফাইবার থেকে ঘুরে আসি যে লোকাল এসইওর জন্য কোনো কাজ আছে কিনা। আর কালকের ক্লাস থেকে আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন, কারণ এই ছোট ছোট স্টেপগুলা যখন আপনারা বুঝতে পারবেন না, মনে করেন যে আমি আপনাদেরকে লোকাল এসইও করাটা শিখিয়ে দিয়েছি, এখন আপনি লোকাল এসইও করতে পারেন, কিন্তু বেসিক যে জিনিসগুলো এইগুলো আপনি জানেন না। আমি জানি না যে এর আগে আপনারা জানতেন কিনা যে লোকাল এসইওর 2টি অংশ, সেটা হচ্ছে গুগল মাই বিজনেসের জন্য এবং ওয়েবসাইটের জন্য। আপনি গুগল মাই বিজনেসের জন্য আলাদাভাবে লোকাল এসইও করবেন এবং ওয়েবসাইটের জন্য আলাদাভাবে লোকাল এসইও করবেন। আমি জানতাম না যে এতটুকু আপনারা জানতেন কিনা, জানলে ভালো, না জানলে আরো ভালো। এখন আপনি লোকাল এসইওটা করতে পারেন, কিন্তু এই বেসিক স্টেপগুলো আপনি জানেন না, তাহলে কেমনটা লাগে না? যখন আপনি ম্যাথে ভালো হতে চাবেন না, আগে আপনার সূত্রই ভালো হতে হবে। যদি আপনি সূত্রই ভালো হতে পারেন তাহলে দেখবেন যে আপনি ম্যাথেও ভালো হতে পারবেন। তেমনই মনে করেন যে লোকাল এসইও এর যে বেসিক জিনিসগুলো আছে, এই বেসিক জিনিসগুলো আপনি যদি ভালোভাবে জানতে পারেন এবং বোঝেন, তাহলে প্র্যাকটিক্যালি দেখবেন যে লোকাল এসইওর কাজটা করা অত্যন্ত সহজ। আপনি যখন বেসিক জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন তখন দেখবেন যে অনেক সহজ লোকাল এসইওটা। এই দেখেন, আমি যখন ফাইবার এসে লোকাল এসইও লিখে সার্চ দিলাম তখন কিছু গিগ এসেছে। এই দেখেন, আসলেই কি এরা লোকাল এসইওর জন্য ফাইবারে কোনো অর্ডার পেয়েছে নাকি? দেখেন দিন এই গিগ গলায়। ভাই আমি মানুষদের প্র্যাকটিক্যালি দেখাতেই বেশি ভালোবাসি। আপনারাই দেখেন যে এই জায়গায় লোকাল এসইওর জন্য তারা কোনো অর্ডার পেয়েছে কিনা। সে 2 লেভেলের সেলার প্রায় 1K প্লাস লোকাল এসইওর জন্য কাজ করেছে। দেখেন এখানে হাজার হাজার কাজ করেছে মানুষ। তাহলে তারা যখন কাজ করতে পারছে, আপনি কিসের জন্য কাজ করতে পারবেন না ভাই? ফাইবারের সাথে কি আপনি মারামারি করেছেন যে তারা আপনার কাজ দেবে না? আপনারা দেখেন যে আসলে লোকাল এসইওর জন্য কোনো অর্ডার আছে কিনা। হাজার হাজার কাজ করছে মানুষ শুধু লোকাল এসইওর জন্য। এইটা তো শুধু একটা মার্কেট প্লেস আপনাদের দেখালাম, এরম অনেক মার্কেট প্লেস আছে যেসব জায়গায় আপনারা লোকাল এসইও সার্ভিসগুলো দিতে পারবেন। তাহলে তারা যেহেতু লোকাল এসইওর জন্য কাজ করতে পারছে, তাহলে আপনারা কিসের জন্য পারবেন না? আপনারাও পারবেন যদি ভালোভাবে স্কিলটা তৈরি করতে পারেন, ভালো একটা গাইডলাইন পান, তাহলে আপনারাও পারবেন। ফ্রিল্যান্সিং জিনিসটা এমন একটা জিনিস, যদি আপনি সঠিক গাইডলাইন পান তাহলে খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন। আর সঠিক গাইডলাইন না পালে অনেক চেষ্টা করার পরেও অনেকেই কিছু করতে পারে না। এই জন্য ফ্রিল্যান্সিং জগৎটা আছে এমন যে সঠিক গাইডলাইন পাতে হবে আপনারা আমার এই কোর্সটা কমপ্লিট করেন। আমি যদি দেখি যে আপনাদের রেসপন্স খুব ভালো আসছে, তাহলে পরবর্তীতে আমি ফাইবারের ওপর একটা কোর্স নিয়ে আসবো,
যাতে আপনারা লোকাল এসইও কোর্সটা কমপ্লিট করে এই স্কিলটা তৈরি করে ফাইবারে এসে কাজ করতে পারেন। যদি আপনাদের রেসপন্সটা ভালো আসে তাহলে আমি পরবর্তীতে ফাইবারের জন্য একটা ফুল কোর্স নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই ফাইবারে লোকাল এসইওর জন্য কোনো অর্ডার আছে কিনা। আর এসইওর কাজ কয়টি? 2টি। গুগল মাই বিজনেসের জন্য লোকাল এসইও টিক্স আলাদা, আবার ওয়েবসাইটের জন্য লোকাল এসইওর টিক্স আলাদা।